জয় রাধে, হরে কৃষ্ণ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই গরিব আঙ্কেল বা মেশো বা কাকা বা ভাই যারাই আছেন এবং আমার দিদিভাই দিদিবোন যারা আছেন পাশে আছেন, আমাকে ফলো করবেন যেন আপনাদের আশীর্বাদে যেন আমি ফেসবুকে কিছু করতে পারি। এখন থেকে আরও ভালো করে কাজ করার চেষ্টা করছি এবং আশা করি কিছুদিনের ভিতরে আপনারা তাদের আশীর্বাদে নজরটা পেয়ে যাবো। আপনারা কৃপা করবেন, আশা করি বেশি না, অত ছোটো 5-6 দিন এর ভিতরে আমি সব কিছু জমা দিয়েছি। একটু আপনারা পাশে লাগবেন আমার কাছে। এবং আমার যে গানটা গাইবো এখন, যে গানটা আমি বাঁশির সুরে বাজাবো, সেই গানটা অনেক একটা আমাদের কলিযুগের, হ্যাঁ, বনমালী গো তুমি পরজনমে হবে রাধা। হ্যাঁ, তো এই গানটা হচ্ছে যে বনমালী গো তুমি পরজনমে হবে রাধা। এটা গানটার অর্থটা হচ্ছে যে দাপর যুগে যখন কৃষ্ণকে যখন আমার রাধারানী নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসত, তখন 100 বছর যখন রাধারানীকে ছেড়ে চলে গেছেন কৃষ্ণ, তখন মথুরা এবং দ্বারকা ছিলেন, রাজত্ব করেছিলেন 100 বছর। তো তখন আমার রাধারানী আবেগ বুক পেটে এই গানটা গেয়েছিল, বনমালী গো তুমি পরজনমে হবে রাধা। তাই এই কলিযুগে সে আমার কৃষ্ণ রাধা হয়েছেন। রাধা কেমন করে হলো? রাধার অঙ্গ দেহ কৃষ্ণের দেহ, রাধার অঙ্গ কৃষ্ণের দেহ, এই দুটা নাম দিয়ে হয়েছে শ্রী গৌরাঙ্গ। রাধার অঙ্গ কৃষ্ণের প্রাণ, আপনাকে এই গৌরাঙ্গ নাম হয়েছে। আমাদের এই কলিযুগের যে ভগবান, আমাদের যে কলিযুগের আমাদের মানবদেরকে উদ্ধার করার জন্য যে আমাদের হরিনাম সংকীর্তন এনেছেন, তিনি হচ্ছে আমার গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। তাকে নিয়ে এই গানটা বলেছিলেন।